আমি আস্তে আস্তে শুনলাম কালকে এখানে বিজেপির যাত্রা এইসব ছিল। তাতে করে বিজেপির একজন নেতা আছেন, তৃণমূলের অধ্যাপক সংগঠনের মেম্বার ছিলেন, রাজনীতির ধারে পাশে ছিলেন না। তারপর বিজেপি তাকে ধরে এনে রাজ্য সভাপতি করে দিল। এখন আবার বোধহয় সেখান থেকে স্লিপ খেয়ে গেছেন। তিনি কালকে এইরকম একটা কি সব বলে টলে গেছেন যে এই যা নাম বাদ যাচ্ছে এইসব বাদ দেবো আমরা, দিয়ে বিজেপি সরকারে আসবে, এরকমই বলেছেন। তো এই যারা মোবাইল করছেন, মোবাইলে ছবি তুলে রাখেন। হাতের তালু দেখছেন, হাতের তালুতে চুল গজায়। বিজেপি সেই দিন আসবে যেদিন হাতের তালুতে চুল গজাবে, তার আগে বিজেপি আসবে। কেন আসবে না? বিজেপি লোক খেপানোর চেষ্টা করে যে ওরা বাংলাদেশি মুসলমান সব পালে পালে ঢুকে গেছে, ওরা তাদেরকে তাড়াবে, এই তো বলে। এই বলে ওরা এনআরসি করেছিল আসামে, এই পাশেই আসাম। এই বলে ওরা এসআইআর করছে এইবারে। বিজেপি মুখে বলে বাংলাদেশি মুসলমান তাড়াবে বলে, বিজেপি যেগুলো যেগুলো করে তাতে করে ভারতীয় হিন্দুরা বিপদে পড়ে যায় বেশি। আসামে এনআরসি করলো 6 বছর আগে, এই কথাই বলেছিল তো। ওই যে অমিত শাহ বলে বুক ফুলিয়ে ঘুষপেটিয়া বলছে সব ঢুকে পড়েছে, পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেবে, পাকিস্তান বানিয়ে দেবে, তাহলে মোল্লা তাড়াও, বিজেপিকে ভোট দাও। তারপরে বলে আসামে এনআরসি করার পরে ফল কি হলো? 19 লক্ষ মানুষের নাম বাদ গেছিল এনআরসিতে, তার মধ্যে 6 লক্ষ বাদ গেল মুসলমান, আর 12 লক্ষ বাদ চলে গেল হিন্দু। এইবারের এসআইআর একই কথা বললো, এই মেরে দেবো, কেটে দেবো, সব রোহিঙ্গা ঢুকে পড়ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তারপর যখন 58 লক্ষ মানুষের নাম প্রথম লটে বাদ গেল, দেখা গেল যে যে অঞ্চলে মুসলমান বেশি, এমনকি বাংলাদেশ বর্ডারের অঞ্চল হলেও, তাহলে বিজেপির কথা অনুযায়ী সেই সব অঞ্চলে সব জালি ভোটার খুঁজে পাওয়ার কথা, সব জালি নাগরিক পাওয়ার কথা, সব বাংলাদেশি পাওয়ার কথা, তাহলে তাদেরকে ধরে ফটাফট জেলে পড়ার কথা। দেখা গেল বিজেপির নির্বাচন কমিশন এসে মুসলমান বেশি এমন সব সিটগুলোতে গন্ডগোল দেখা গেল 1%, 2%, আর নমশূদ্র বেশি, মতুয়া বেশি, এই ধরনের সিটগুলোতে দেখা গেল 11%, 12%, 13%, 14% মানুষের নাম বাদ পড়ে যাচ্ছে। বাংলাদেশি মুসলমান ঢুকে পড়েছে, তাদেরকে বাদ দিতে হবে, এই গল্পটা ঢপ ছাড়া আর কিছু না। নির্বাচন কমিশন, বিজেপি, আরএসএস এই গল্পটা 7 বছর 8 বছর ধরে খাইয়ে যাচ্ছে, কিন্তু গেলাতে পারছে না, দাঁড় করাতে পারছে না। এই বাজারে, এই অঞ্চলে যে মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, এই যে ধরেন একটা প্রচার আছে রোহিঙ্গা ঢুকে গেছে, তাই তো বলে তো, সব রোহিঙ্গারা পালে পালে ঢুকে গেছে। রাষ্ট্রসংঘের হিসাব হলো গোটা পৃথিবীতে 10 লাখ না 14 লাখ রোহিঙ্গা আছে, আর শুভেন্দু অধিকারী বলে 1,25,00,000 রোহিঙ্গা ঢুকে গেছে, 1.5 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে মমতা ব্যানার্জি না বলে। আচ্ছা, রোহিঙ্গা কি খায়, রোহিঙ্গা কিরকম দেখতে, রোহিঙ্গা কোন ভাষায় কথা বলে, আমরা যদি জিজ্ঞাসা করি? আমি এখনো আরো মিনিট 15 বক্তৃতা করবো, কথাটা বলছি, আমি আরো যতক্ষণ বক্তৃতা করব, এই বক্সিরহাট অঞ্চলের কোনো একজন মানুষ দয়া করে, এই অঞ্চলের সব থেকে বড় বিজেপির নেতা যিনি, আমি তাকে ওপেনলি আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের মঞ্চের কাছে এসে একবার রোহিঙ্গারা কোন ভাষায় কথা বলে আমাকে দয়া করে একটু বলে দিয়ে যান, মাইকে বলে দিয়ে যান। শুভেন্দু অধিকারী যে রোহিঙ্গা নয়, সুকান্ত মজুমদার যে রোহিঙ্গা নয়, নিশীথ প্রামাণিক যে রোহিঙ্গা নয়, এইটা একটু প্রমাণ করে দিয়ে যান আমাদের। পারবে না, আমি ওপেনলি বললাম, আমার লুকোছাপার ব্যাপার নেই, মাইকে বললাম, এই অঞ্চলের কত বড় আরএসএস এর নেতা, কত বড় বিজেপির নেতা আছেন, দয়া করে এসে, আমি ভাবছিলাম 15 মিনিট, অনন্তদা বলছেন আর একটু বলো, আরো খানিকক্ষণ তো বক্তৃতা করবো,
আমার মাইকের চলাকালীন আমি বলতে বলতে এসে একবার এখানে এসে আমি মাইক ছেড়ে দেবো, আপনি এসে রোহিঙ্গাদের ভাষায় 2 লাইন বক্তৃতা করে যান, তাহলে বুঝতে পারবো যে রোহিঙ্গাদের ভাষাটা আপনি জানেন। তাহলে এইটা করছে কেন? ওরাও জানে যে এই গল্প দাঁড় করাতে পারবে না। বাংলার 9.5 কোটি মানুষ, হ্যাঁ তৃণমূল আমলে কিছু উল্টো পাল্টা হয়েছে। তৃণমূল কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য কিচ্ছু ছাড়েনি। সুতরাং তৃণমূল আমলে 4টে লোক এখানে ওখান থেকে ঢুকে যাওয়া, এবং তারপরে তৃণমূল জালি ভোটার কার্ড করে দিয়েছে, সেই গিয়ে বসে গেছে, সেই করছে ওই করেছে, একদম কিছু হয়নি বলা কঠিন, কারণ তৃণমূল সব পারে। মুশকিল হলো এইটা অনুপ্রবেশটা হচ্ছে, এইটাই বাংলার রাজনীতির একমাত্র বিষয় হয়ে গেলে আসলে জীবনের, মানুষের জীবন যন্ত্রণার, জীবন জীবিকার যে সমস্যাগুলো যেগুলো নিয়ে রাজনীতি হওয়া উচিত, সেই কথাগুলো তখন পিছনে চলে যায়। সারাক্ষণ খালি হিন্দু মুসলমান, নাগরিকত্ব, ভোটার লিস্ট, নাম থাকলো না, মন্দির মসজিদ, এইসব নিয়ে যদি লোকে ব্যস্ত থাকে, তাহলে পেট্রোল ডিজেলের দাম বাড়লো কেন, রান্নার গ্যাসের দাম বাড়লো কেন, কারেন্টের খরচ বাড়লো কেন, ওষুধের দাম বাড়লো কেন, এই প্রশ্ন করার লোক থাকবে না। এই 26,000 চাকরি চলে গেল কেন, লোক থাকবে না। চাষের দাম পাওয়া যাচ্ছে না কেন, কিষাণ মান্ডিগুলো কি করছে, সব পড়ে মহাজন ধরে নিয়েছে, সরকার কি করছে, ফসলের দাম দিচ্ছে না কেন, প্রশ্ন করার লোক থাকবে না। আর ক্ষেত মজুরের রোজের টাকা এত কম কেন, আমাদের রাজ্যের সব, আমাদের জেলার ছেলেগুলোকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে কেন, আমাদের বাচ্চা মেয়েগুলো সব স্কুল পুরোটা শেষ হওয়ার আগেই বেরিয়ে বিয়ে দিয়ে দিতে হচ্ছে কেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো গ্রামের ভিতরে এই খারাপ অবস্থা কেন, হাসপাতালের এই তো খারাপ অবস্থা কেন, সরকারি স্কুল সব হাজারে হাজারে বন্ধ হয়ে যাচ্ছে কেন, এগুলো তো জরুরি প্রশ্ন। এই প্রশ্নগুলো উঠলে তৃণমূলের বিপদ আছে। আর বিজেপি যেসব বিষয় নিয়ে রাজনীতি করে, সেই বিষয়গুলো ভেসে থাকলে তৃণমূলের লাভ আছে। এই যে আমরা বলি না সেটিং, আমরা বলতাম সেটিং, তখন আমাদের লোকে আগে বলতো যে কি বলছো তোমরা, সেটিং ফেটিং নিজেরা পাচ্ছ না তাই ওদের উপর দোষ দিচ্ছ। তারপরে আরজিকর হয়েছে, সবাই দেখেছে, গোটা দুনিয়া জানে তৃণমূলের ঘনিষ্ঠ তারা কিভাবে ডাক্তার মেয়েটাকে ধর্ষণ করে খুন করে দিল, দুর্নীতি করলো, তারপর সিবিআই কি করে তাদেরকে পাতলা করে দিল, সেটাও লোকে দেখেছে, সব জামিন পেয়ে গেল। লোকে দেখছে খাদ্যমন্ত্রী বালু, শিক্ষামন্ত্রী আলু মানে পার্থ থেকে শুরু করে আরো অনুব্রত, এগুলো সব আস্তে আস্তে জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। ইডি কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারছে, কালীঘাটের ভাইপো অব্দি পৌঁছাতে পারছে না। সারদা, নারদা, রোজ ভ্যালি অ্যালকেমিস্ট, এত দুর্নীতি, কয়লা খাদানের দুর্নীতি, বালি খাদানের দুর্নীতি, নদী বাঁধের দুর্নীতি, বা উত্তরবঙ্গে একের পর এক নদীর ধার দিয়ে বালি তুলে লটকে লট বেঁচে দিচ্ছে। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির দুর্নীতি, এসে এত পয়সা হচ্ছে, পাচার, বেআইনি পাচার। আমরা বলছি না, এ তো তৃণমূলের নেতা আর বিজেপির নেতা মিলে টিভি চ্যানেলে মারপিট করতে লেগেছিল, মনে আছে? আপনি অমুক জিনিস পাচার করেন, বলছে না আপনি তমুক জিনিস পাচার করেন। তাহলে এই এত দুর্নীতি, বিজেপি যদি সত্যি চাইতো যে তৃণমূলকে টাইট দেব, তাহলে বিজেপি এগুলোকে জেলে পড়ত, বিজেপি চেপে ধরত। বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে, ওনাকে বিশ্বগুরু, যদিও কিরকম বিশ্বগুরু এখন ট্রাম্পের কাছে, ট্রাম্প নাচাচ্ছে আর সেরকম ধীরে করে নাচছে, বোঝা যাচ্ছে যে বিশ্বগুরুটাও আসলে জালিবাজি। কিন্তু যাই হোক, ওইভাবেই তো প্রচার করেছে। 56 ইঞ্চি চৌকিদার, এমন চৌকিদার তার বগলের তলা দিয়ে সব চুরি করে নিয়ে যাচ্ছে, তৃণমূল সে আটকাচ্ছে না। আর তৃণমূলের লাভ হলো যে বিজেপি এইরকমই থাকুক, থেকে যাক, দরকার হলে ঠিক আছে কুচবিহারে একটু, জলপাইগুড়িতে একটু, আলিপুরে কিছু সিট ওদেরকে ছেড়ে দেবো, ওরা থাকুক, প্রধান বিরোধী দল হয়ে থাকুক। বিজেপি থাকলে আমাদের লাভ আছে। 1 নম্বর, বিজেপি চায় না তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতা থেকে সরে যাক, কান খুলে শুনে রাখে। যাদের মাথায় এই ভুল, এই ভ্রান্তি, এই ধারণা আছে যে বিজেপি চায়, নরেন্দ্র মোদী, অমিত শাহ চায় যে তৃণমূল এখান থেকে সরে যাক, তারা পরিষ্কার বোঝে
বিজেপি চায় না তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরে যাক, বিজেপি চায় তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায় থাকুক। কেন চায়? কারণ বিজেপির মাথায় আছে দিল্লিতে বিজেপিকে টক্কর দিতে পারে কংগ্রেস। তৃণমূল তো একটা রাজ্যের দল, পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কিছু আছে? তাহলে গোটা দেশ জুড়ে বিজেপিকে লড়তে পারে কংগ্রেস। গোটা দেশ জুড়ে বিজেপিকে সব রাজ্যে লড়তে পারবে না, কিন্তু জাতীয় পার্টি আদর্শগত বিরোধিতাটা বিজেপির বিরুদ্ধে করতে পারবে সিপিএম, লাল ঝান্ডা। কংগ্রেস সিপিএম যেন কিছুতেই না ওঠে। দিল্লিতে বিরোধীদের মধ্যে কংগ্রেস সিপিএম এর বাড়াবাড়ি যেন না হয়, তাহলে আমি বিজেপি আমি বিপদে পড়ে যাব। তৃণমূল যতটা শক্তিশালী ততটা শক্তি নিয়েই তৃণমূলকে রেখে দিতে হবে। তাহলে তৃণমূলের 30-32টা এমপি থাকবে, তৃণমূলের সংখ্যা আছে, শক্তি আছে, পশ্চিমবঙ্গে দেখানো যাবে। তৃণমূল সেই সংখ্যা দেখিয়ে কংগ্রেসের সাথে কাঠিবাজি করবে। সিপিএম তো দুচক্ষের বিষ, একটু কেজরিওয়ালের পিছনে লাগবে, একটু লালুর ছেলের পিছনে লাগবে, একটু মুলায়মের ছেলের পিছনে লাগবে, বিরোধীদের ঐক্যবদ্ধ হতে দেবে না তৃণমূল। এই কারণে বিজেপি তৃণমূলকে বিরোধীদের মধ্যে পুঁতে রেখেছে, খোঁচর করে পুঁতে রেখেছে। সুতরাং বিজেপি চায় না তৃণমূলের শক্তি কমুক। তৃণমূলের শক্তি কমলেই, যে কয়েকদিন আগে দেখেছেন টিভিতে লোকসভা স্পিকার সে পুরো বিজেপির হয়ে ব্যাটিং করছে, তাহলে সব বিরোধী দল মিলে বললো যে তার বিরুদ্ধে আমরা অবস্থা আনবো, সবাই সই করেছে। তৃণমূল কংগ্রেস লোকসভা স্পিকারের বিরুদ্ধে সই করেনি, কোনো কথা বলেনি। ঠিক তাই ভাইপো নিজের দলবল নিয়ে বেরিয়ে চলে এসেছে পার্লামেন্ট থেকে। এইটাই বোঝাপড়া। তৃণমূল শুধু থাকলে চলবে না, তৃণমূল যতটা শক্তি আছে ততটা শক্তি নিয়ে তৃণমূলকে রাখবে, এইটা বিজেপির বোঝাপড়া। তৃণমূলের লাভ কি? তৃণমূলের লাভ হলো সিপিএম যদি উঠে আসে, সিপিএম চাকরি বাকরি, ফসলের দাম, মজুরি, কারখানার মজুরি, ক্ষেত মজুরের রোজের টাকা, স্কুল কলেজ হাসপাতাল এইসব নিয়ে লাভচাপ শুরু করবে। উঠলে আমরা বিপদে পড়ে যাবো, আমাদের চুরি ডাকাতি করা বিপদে পড়ে যাবে, তখন তো চেপে ধরবে লোকে। বিজেপি থাকলে একদিক থেকে লাভ, আমি 100 দিনের কাজের টাকাটা মেরে দেবো, কিন্তু কেউ কিছু বলতে পারবে না, কারণ বিজেপি ওই সব নিয়ে রাজনীতি করে না। বিজেপি হিন্দু মুসলমান করে যাবে, মন্দির মসজিদ করে যাবে, ওই খেলায় বিজেপিও খেলবে, আমিও খেলতে নেমে পড়বো, আমিও সরকারি টাকায় মন্দির বানাবো, মসজিদ বানাবো, ওই গোটা মানুষের মন ওই দিকে চলে যাবে। আর মাঝখান থেকে আমি তৃণমূল কংগ্রেস, আমি যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুট করছি, সেইটা লোকের যাতে নজরে না থাকে তার বন্দোবস্ত হয়ে যাবে চুপচাপ। তৃণমূল চায় বিজেপি দ্বিতীয় হোক, যেভাবে বিজেপি চায় যে তৃণমূল জিতুক, তৃণমূলও চায় যে আমরা জিতবো তো বটে, বিজেপি যেন সেকেন্ড হয়, আর কেউ যেন সেকেন্ড না হয়। কারণ বিজেপি সেকেন্ড হলে বিজেপি হিন্দু মুসলমান করবে, মন্দির মসজিদ করবে, ওই খেলায় নামলে লাভ আছে, তাহলে একটু বিজেপি বেশি বেশি ভয় দেখাবে। আরে সিপিএম এর কর্মী মোস্তারি বানু, সিপিএম এর মহিলা কর্মী মুর্শিদাবাদের, তিনি সুপ্রিম কোর্টে মামলা করলেন এসআইআর বিরুদ্ধে। কোর্ট করে ফটো তুলতে চলে গেল মমতা ব্যানার্জি, বলছে এই দেখেছো কি হেভি লড়াই দিচ্ছেন, একজন মুখ্যমন্ত্রী কোর্টে নেমে পড়লেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, হেনা তেনা বিরাট বিজ্ঞাপন। আচ্ছা, এত যদি ওনার লড়াইতে ইচ্ছা থাকতো, তো মোস্তারি বানু তো সামান্য একজন মহিলা, আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি আগে গিয়ে মামলাটা করলেন না কেন? এসআইআর এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আগে গিয়ে মামলা করলেন না কেন? তৃণমূল ওয়েট করছে আর একটু ঝামেলা পাকুক, আরো কিছু লোকের নাম বাদ যাক, আরো কিছু লোকের মধ্যে টেনশন হোক, আশঙ্কা হোক, আরো কিছু লোকের মধ্যে হইচই লাগুক, আরো দুটো লিস্ট বেরোক, আর একটু প্যানিক হোক, আর একটু ভয় পাক, সবাই মিলে পরিবেশটা একটু ভয়ভীতি হয়ে যাবে। তখন লোকে আর্জিকর ভুলে যাবে, তখন লোকে চাকরি বাকরি নেই সেসব ভুলে যাবে, তখন লোকে এই 100 দিনের কাজের টাকা বন্ধ ভুলে যাবে, তখন লোকে স্কুল কলেজ হাসপাতাল বন্ধ ভুলে যাবে। তখন লোকে যখন খালি ভয় আশঙ্কায় যে আমার নাগরিকত্ব চলে যাবে, ভোট দেওয়ার অধিকার চলে যাবে, কাজের অধিকার চলে যাবে, এই আশঙ্কাটা আর একটু বাড়ুক, তখন গুটি গুটি পায় আমি গিয়ে বলবো, আমি দিদি, আমি এসেছি, আমাকে দেখো, আমাকে ভোট দাও, আমি তোমাদের বিজেপির হাত থেকে বাঁচাবো। তৃণমূলের কাছে বিজেপি হলো লক্ষ্মী, বিজেপি যতদিন আছে তৃণমূল ততদিন ফার্স্ট হবে, কোনো চিন্তা নেই। কারণ বিজেপি যে বিষয়গুলো নিয়ে রাজনীতি করে, সেই বিষয়গুলো নিয়ে রাজনীতি করলে তৃণমূলের হেরে যাওয়ার কোনো চান্স নেই। ঠিকই আছে, বিজেপি মন্দির মসজিদ লাগাবে, ওই তো তৃণমূল দীঘায় মন্দির বানিয়ে দিয়েছে, এখন শিলিগুড়িতে মন্দির বানাবে বলছে, এর বেশি আর কি করবে বিজেপি?
তৃণমূলকে চেপে ধরতে হবে চাকরি নেই কেন, তৃণমূলকে চেপে ধরতে হবে গ্রামে কাজ নেই কেন, তৃণমূলকে চেপে ধরতে হবে স্কুল কলেজের এই অবস্থা কেন, তৃণমূলকে চেপে ধরতে হবে তুমি এইসব সরকারি ভাতা ইত্যাদি বলছো, এত বিজ্ঞাপন দিচ্ছ, তাহলে বাচ্চা বাচ্চা মেয়েগুলোর বিয়ে হয়ে যাচ্ছে কেন? তুমি 1500 টাকা দিচ্ছ বেকার ছেলে মেয়েদের, খুব ভালো কথা, কিন্তু আসলে তো 20,000, 25,000, 30,000 টাকা চাকরি দেওয়ার কথা ছিল সরকারের, তাহলে সেগুলো কি? এইগুলো তৃণমূলকে চেপে ধরতে হবে, এগুলো যাতে চেপে ধরতে না পারে কেউ, ওই জন্য তৃণমূলও চায় বিরোধী হিসেবে বিজেপিটাকে পুষে রাখা যাক, বিজেপিটা আমাকে বাঁচিয়ে দেবে, অক্সিজেন করে দিয়ে যাবে। এই খেলা ভাবতে হবে। কিছু লোক আছে তুফানগঞ্জেও আছে, বক্সিরহাটেও আছে, কিছু লোক আছে মাথায় ঘুরছে, এইবারও 26-এর ভোটেও কিছু লোকের মাথায় ঘুরছে বিজেপিকে দিয়ে তৃণমূলকে তাড়াবে, আছে না কিছু? বলছে এক্ষুনি তো সিপিএম পারবে না, আর একটু ঠেলা মারি বিজেপিটাকে, বিজেপিটা যদি তৃণমূলকে হারিয়ে দিতে পারে খুব ভালো হবে। আচ্ছা, আমি তাদের বলি, সিপিএম চলে গেল 11 সালে বামফ্রন্ট, তারপর 16 সালে বামফ্রন্ট একটা চেষ্টা করলো, কংগ্রেসের লোকেরাও সাথে এসেছিল, সব মিলে ঝুলে কাছাকাছি গেল, তৃণমূলকে হারাতে পারলো না, একদম কানের পাশের দিকে আটকে গেল। ওই একটা 16 সালের ওই একটা ভোটের পর গোটা রাজ্য জুড়ে কথা চালু হয়ে গেল যে সিপিএম আর পারবে না, এবার বিজেপিতে ভোট দাও, আগে রাম পরে বাম, মনে আছে? কথা চালু হয়ে গেল। তখন সবাই বললো তাহলে ঠিক, বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে, এখন তো আর সিপিএম পারবে না, চল তাহলে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারায়। ওই একটা ভোটে সিপিএম হেরে গেল, সেই দেখে বেশ কিছু লোকের মাথায় এই জিনিস ঢুকলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, তারপরে 19 সালের লোকসভা ভোট হলো, বিজেপি ভালো ফল করলো, তৃণমূলকে টপকাতে পারল না। 21 সালের বিধানসভা ভোট হলো, বিজেপি 19-এর মতো ভোট না পেলেও মোটামুটি একটা ভোট পেল, এই বক্সিরহাটে জিতেছিল তো বোধ হয়, এরকম কিছু কিছু জায়গায় জিতলো, তৃণমূলকে হারাতে পারলো না, পারলো না। 22 সালের পৌরসভা ভোট হলো, বিজেপি কোথাও স্ক্রিনে নেই, লড়লো সিপিএম এর লোকেরা। 23 সালের পঞ্চায়েত ভোট হলো, বিজেপি কোথাও স্ক্রিনে নেই, লড়লো সিপিএম এর লোকেরা। 24 সালের লোকসভা ভোট হলো, বিজেপি বললো এইবারে মোদীজির ভোট, এইবারে আমরা তৃণমূলকে দেখিয়ে দেবো। আসলে কি দেখা গেল? বিজেপির ভোটও কমে গেল, সিটও কমে গেল। তাহলে যে আপনি বক্সিরহাটে আমাদের মাইকের কথা শুনছেন, আমার হাত জোড় করে আবেদন, যে আপনি 2016 সালের ওই একটা ভোটের রেজাল্ট দেখে সিপিএম কে ছেড়ে চলে গেছিলেন এই ভেবে যে বিজেপি তৃণমূলকে হারাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 5টা ভোট বলে দিলাম, বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না, লিখে রাখে, আরো 50টা ভোটে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না। হিন্দু মুসলমানের রাজনীতি করে তৃণমূলকে হারানো যাবে না, তৃণমূলও তালে আছে, আর একটু ঝামেলা পাকুক, ঠিক ভোটের 2 দিন আগে মুসলমান পাড়ায় গিয়ে বলবো, দেখ আমরা চুরি ডাকাতি করেছি, সবই ঠিক, কিন্তু বিজেপি এলে তো তোদের তাড়িয়ে দেবে, তাহলে আমাদের ভোটটা দিয়ে দে, আমরা বিজেপি থেকে বাঁচিয়ে দেবো। ঠিক বলছি তো? এই আর সাথে তৃণমূল বুঝেছে খালি মুসলমান মুসলমান বললে হবে না, এখন নতুন নাটক শুরু হয়েছে, বাঙালি বাঙালি জয় বাংলা। এই তো দেখা গেল রাজ্যসভায় কালকে একটা পরশু 4টে লোককে দিয়েছে, তার মধ্যে কটা বাঙালি কি সবাই তো দেখতে পেল। ভোট পাওয়ার জন্য যা পারবে করে দেবে, ভোট পাওয়ার জন্য নিজের ঘর বাড়ি সমস্ত কিছু বাজারে এনে ফেলে দেবে। লাভ হবে না যদি বিজেপিকে দ্বিতীয় স্থান থেকে সরানো না যায়। আমার বক্সিরহাটের মানুষের কাছে আবেদন, এখনো বামফ্রন্ট সাথে আরো কেউ কেউ থাকতে পারে, আসতে পারে, কথা চলছে, এখনো কে প্রার্থী হবে, কোন সিট প্রার্থী হবে কি, এইগুলো সব ঠিক হয়নি, তাই আমি ওই নিয়ে কথা বলবো না। কিন্তু বিজেপিটাকে যদি একেবারে 3 নম্বরে পাঠিয়ে না দিতে পারে, তাহলে তৃণমূলকে হারানো যাবে না। আমার এই অঞ্চলের মানুষের কাছে আবেদন, বামফ্রন্ট বা বামফ্রন্ট সমর্থিত যেই হবে প্রার্থী, এখানে কাস্তে হাতুড়ি তারা হোক, অন্য কিছু হোক, এই অঞ্চলের মানুষ সিপিএম কে দিয়ে তৃণমূলকে হারাবো, এইরকম ভাবনার যদি জাগরণ হয়, হিন্দু মুসলমান নির্বিশেষে সব ভোট যদি সিপিএম এসে পড়ে, সত্যি সত্যি তৃণমূলকে হারিয়ে দেওয়া সম্ভব। এটা বক্সিরহাট বলে না, ওটা রাজ্যের ক্ষেত্রে বাস্তবতা।